Hello everyone, hope you are doing well. আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি সিরিজ চলছে সেটা হচ্ছে নোমেনক্লেচার, আইপিসি নোমেনক্লেচার। তো অলরেডি আমরা অ্যালকেন কমপ্লিট করেছি। আজকে যেটা ডিসকাস করতে চলেছি সেটা হলো অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। নেক্সট ক্লাস থেকে এই সিরিজে আমরা ফাংশনাল গ্রুপ নিয়ে স্টার্ট করব। কিভাবে সেটা নোমেনক্লেচারটা লিখতে হয়। যখন আমরা ফাংশনাল গ্রুপ স্টার্ট করব, সেই ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমাদেরকে প্রায়োরিটি লিস্ট যেটা সেটা মনে রাখতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। আগের দিন ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সো হোমওয়ার্কটা ছিল যদি আমাদের কাছে সাইক্লিক একটা রিং আছে, সেখানেও 3 কার্বন, এখানে নাম্বার অফ কার্বন 3, এই পোরশনটা নাম্বার অফ কার্বন 3। যদি আমরা দেখেছি কম বেশি যেটা বেশি সেটা আমরা মেন চেন হিসেবে ধরবো, বাকিটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরতে হবে। বাট যখন এখানে দুটো ক্ষেত্রে সেম হবে তখন আমরা কি করব? সেই জায়গাতে এই প্রায়োরিটিটা বেশি হবে, এটা মেন চেন হিসেবে হবে আর এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে আমাদেরকে কনসিডার করতে হবে। ওকে, তাহলে এর নাম যেটা হবে, এটার নাম কি হবে? এটা যদি এটা মেন চেন হিসেবে হতো, কোন পজিশনে সাবস্টিটিউয়েন্টটা আছে সেটা লিখতে হতো, বাট এখানে সেটা লেখার দরকার নেই। এখানে যেটা হবে, এটা প্রোপাইল, প্রোপাইল সাইক্লোপ্রোপেন। তাহলে এর নেমটা হবে প্রোপাইল, বিকজ 3 কার্বন অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, এর নেম হবে প্রোপাইল, প্রোপাইল সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, এটা এর নাম। ওকে, সো নেক্সট পোরশন যাওয়া যাক, যেটা আমাদের অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। এখানে আমাদেরকে সেম মেথড, সেম রুলস ফলো করতে হবে। অ্যালকিন and alkyne, alkene and alkyne। সো অ্যালকিন এটা ইন্ডিকেট করছে কার্বন কার্বন ডাবল বন্ড। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে এই পোরশনটা আমরা বলবো অ্যালকিন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড মাস্ট বি নিডেড। এখানে অবশ্যই কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে। কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি না থাকে সেটাকে আমরা অ্যালকাইন বলতে পারবো না। অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওটা অ্যালকেন কম্পাউন্ড যেটা, সেটা আমরা বলেছিলাম যে প্যারাফিনস। কেন প্যারাফিনস? এটা রিঅ্যাক্টিভিটি এর যদি আমরা দেখি খুব স্লো রিয়াকশন দেখায়, আর ম্যাক্সিমাম কেস নর্মাল আমাদের যেটা ইউজ করি রিয়েজেন্ট, সেই ক্ষেত্রে অত ইন্টারেস্ট দেখায় না, কোনো রিঅ্যাক্টিভিটি দেখায় না, কোনো যে ড্রাস্টিক্যালি আমরা চেঞ্জ না করি। বাট এখানে যখনই অ্যালকিন ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড, এইগুলো অ্যাজ এ ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড, তখন ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে আমাদের। এটা হচ্ছে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, these are more reactive as compared to alkane. নেমের প্রসেসটা সেম হবে। রুট ওয়ার্ড আমরা যেটা শিখেছিলাম, রুট ওয়ার্ডটা থাকবে। রুট ওয়ার্ডটা ডিপেন্ড করবে কতগুলো কার্বন আছে, আমার নাম্বার অফ কার্বন কতগুলো আছে, প্লাস ENE in case of alkene, ENE
পজিশন মেনশন করতে হবে, রুট ওয়ার্ডের পরে পজিশন, রুট ওয়ার্ডের পরে এখানে আমরা বলবো পজিশনটা, ওকে, দেন প্লাস if it is alkane then ene or yne, আর সাবস্টিটিউয়েন্ট যদি থাকে সেটা আমরা আগে লিখবো তখন। চলো দেখা যাক ওয়ান বাই ওয়ান এক্সাম্পল, তাহলে এটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। First example, প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কতগুলো কার্বন আছে। এটা আমাদের মেইন চেন হবে। এখানে নাম্বার অফ কার্বন, এগুলো সব কার্বন 1 2 3 4 5 কার্বন টোটাল। এবার নাম্বারিংটা, যেহেতু এখানে পজিশনটা মেনশন করতে হবে আমাদেরকে, যেহেতু অ্যালকিন একটা ডাবল বন্ড আছে, পজিশনটা মেনশন করতে হবে। তো নাম্বারিং শুড বি স্টার্ট ফ্রম রাইট সাইড, 1 2 3 4 5। ক্লিয়ার? এখানে কোনো সাবস্টিটিউশন আছে বা ব্রাঞ্চিং? কোনো ব্রাঞ্চিং নেই, তাহলে এটা সিম্পল। তাহলে রুট ওয়ার্ড কি হবে? পেন্ট। রুট ওয়ার্ডটা লিখতে হবে আমাদেরকে পেন্ট। কোন পজিশনে ডাবল বন্ড আছে? ফার্স্ট পজিশনে। তো ওয়ার্ড এন্ড নাম্বার এর মাঝখানে হাইফেন হবে, নাম্বার নাম্বার ইন বিটুইন নাম্বার নাম্বার কমা, বাট ওয়ার্ড নাম্বার হাইফেন পেন্ট ইএনই, পেন্ট 1 ইএনই, এটা হবে। এবার আমি যদি এটা নিই CH3 CH2 CH CH double bond CH2, okay, here CH3। তাহলে এখানে মেইন চেন কোনটা হবে? আমাকে যখনই আমি মেইন চেন নেবো, আমাকে অবশ্যই যেটা ডাবল বন্ড থাকবে সেটাকে ইনক্লুড করতে হবে। তাহলে এটা আমার মেইন চেন হবে। মেইন চেন যেটা প্রিন্সিপাল চেন, এটা কতগুলো কার্বন আছে? 1 2 3 4 5, এখানেও 5 কার্বন। তো নাম্বারিং করতে থেকে স্টার্ট হবে অবশ্যই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ যেটা, সেটা ডাবল বন্ড থেকে নাম্বারিং 1 2 3 4 5। তাহলে এখানে কি আছে? ব্রাঞ্চিং আছে বা সাবস্টিটিউয়েন্ট আছে এখানে। তো এটা কোন পজিশনে আছে? থার্ড পজিশনে। তো থার্ড পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চিং থাকে সেটা কি করতে হবে? আমাদেরকে প্রথমে লিখতে হবে 3 মিথাইল দেন পেন্ট 1 in, পেন্ট 1 in, that's it, okay। এবার যদি আমি অন্য একটা এক্সাম্পলে যাই, ক্লিয়ার? তাহলে এখানে ডাবল বন্ড আছে দুটো ডাবল বন্ড আছে। তাহলে নাম্বারিংটা স্টার্ট কোথা থেকে করবো? এখানে ডাবল বন্ডের প্রায়োরিটি অবশ্যই বেশি, ডাবল বন্ডের। এখানে যদি স্টার্ট হচ্ছে সেটা ডাবল বন্ড, কোনো ডাউট নেই। এখানেও স্টার্ট হচ্ছে ডাবল বন্ড, তাহলে কোথা থেকে আমি শুরু করবো? বাট এখানে যেটা আছে ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিং যেটা, সে নাম্বারিংটা, এই ব্রাঞ্চিং যেটা, সেটা কোথায় লোয়েস্ট নাম্বারিং পাচ্ছে? আমরা যদি লেফট সাইড থেকে স্টার্ট করি,
তাহলে নাম্বারিংটা স্টার্ট হবে লেফট সাইড থেকে। ক্লিয়ার? তাহলে নাম্বারিংটা যদি এখান থেকে হয় 1 2 3 4 5 6 7 8। তাহলে কোন পজিশনে মিথাইল গ্রুপ আছে? মিথাইল গ্রুপ আছে সেকেন্ড পজিশনে। সেকেন্ড পজিশনে। তাহলে এখানে কি লিখব? 2 মিথাইল 2 মিথাইল। নাও রুট ওয়াট কতগুলো কার্বন? 8 অক্ট। অক্ট। এবার কতগুলো ডাবল বন্ড আছে? 1 2 দুটো ডাবল বন্ড আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা ইম্পর্টেন্ট। যদি ডাবল বন্ড গ্রেটার দ্যান 1 হয়, মোর দ্যান 1 ডাবল বন্ড, মোর দ্যান 1 ডাবল বন্ড যদি হয়, তাহলে রুট ওয়ার্ডের সঙ্গে আমাদেরকে রুট ওয়ার্ড এখানে কি আছে? অক্ট, রুট ওয়ার্ড পেন্ট, রুট ওয়ার্ড হেক্স, রুট ওয়ার্ডের সঙ্গে আমাদেরকে এক্সট্রা এ অ্যাড করতে হবে। মোর দ্যান 1 ডাবল বন্ড যদি হয়, তাহলে আমাদেরকে রুট ওয়ার্ড এর সঙ্গে এটা অ্যাড করতে হবে। তাহলে যেহেতু এখানে দুটো ডাবল বন্ড আছে, তাহলে এখানে অক্ট, এটা হবে অক্টা। আমার যদি একটা ডাবল বন্ড থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, এখানে অক্ট লিখতাম, অনলি অক্ট। বাট এখানে দুটো ডাবল বন্ড আছে, অক্টা এটা অ্যাড করতে হবে। কোন কোন পজিশনে আছে অক্টা? 1 and 7। অক্টা 1 7 দুটো আছে ডাই ইন, এটা একটা রুল। যদি মোর দ্যান 1 হয়, সেখানে রুট ওয়ার্ডের সঙ্গে এ অ্যাড করতে হবে আমাদেরকে, এ, অক্টা ডাই ইন। এবার আমি এই এক্সাম্পলটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি এই এক্সাম্পলটাকে, এখানে আমি লিখছি এখানে ডাবল বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড দিচ্ছি আমি, আর এখানে আমি মিথাইল গ্রুপটা অ্যাড করছি। আমি একটা জিনিস এখানে বোঝাতে চাইছি, সেটা হলো যে প্রায়োরিটিটা, নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট হবে। জাস্ট এটা একটু নিজেরা ট্রাই করো, এটা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবে। ওকে, আশা করছি করেছো তোমরা। তাহলে এখানে আমি বলেছি যে ডাবল বন্ডের প্রায়োরিটিটা বেশি হবে। এই এক্সাম্পলটার ক্ষেত্রে দুটো জায়গা থেকে স্টার্ট হচ্ছে ডাবল বন্ড এখানে, বাট এখানে মিথাইল গ্রুপটা লোয়েস্ট নাম্বার পেয়ে যাচ্ছে, তার জন্য আমি স্টার্ট করেছি এখান থেকে। বাট এখানে ডাবল বন্ড স্টার্ট হচ্ছে এখান থেকে, ফার্স্ট কার্বন, বাট এখানে সেকেন্ড কার্বন। তো এখানে নো কোশ্চেন, এখান থেকে আমাকে নাম্বারিংটা স্টার্ট করতে হবে। নাম্বারিং স্টার্ট কোথা থেকে হবে? এখান থেকে হবে। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8। তাহলে এর নেমটা কি হবে? কোন পজিশনে মিথাইল আছে? 6 মিথাইল। সেম জিনিস অক্টা 1 and 6 পজিশনে, 1 6 ডাই ইন, এটা হবে। ওকে,
আর একটা যদি নেওয়া যায়, ওকে, এবার সাইক্লিক। আমরা যদি সাইক্লিক নিই, এটার নাম কি হবে? প্লেন সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিন, ক্লিয়ার? এখানে ডাবল বন্ডের পজিশনটা বলা দরকার নেই। সাইক্লো যদি একটা ডাবল বন্ড থাকে, সাইক্লিক এসে যদি সিঙ্গেল একটা ডাবল বন্ড থাকে, বলার পজিশন নেই, বলা দরকার নেই, পজিশনটা বলার প্রয়োজন নেই। বাট যদি দুটো ডাবল বন্ড থাকে তখন মেনশন করতে হবে। যদি এই এক্সাম্পলটা আমি এখানে নেই, জাস্ট এই এক্সাম্পলটা, তাহলে কি নাম হবে এটার নাম কি হবে? ট্রাই করো প্রত্যেকে। তাহলে এখানে আমাকে ডাবল বন্ড যেটা, সেটা নাম্বারিং করতে হবে, কোন পজিশনে আছে ডাবল বন্ডটা। তাহলে নাম্বারিং যদি আমি এখান থেকে করি 1 2 3 4 5 6, তাহলে ফার্স্ট পজিশনে আছে অ্যান্ড ফোর্থ পজিশনে আছে, ক্লিয়ার? তাহলে এটা সাইক্লোহেক্সা, এখানেও সেম হবে। এখানে হেক্স আছে কেন? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড একটা আছে, ডাবল বন্ড এখানে দুটো আছে। তাহলে এটা যেটা হবে সাইক্লোহেক্সা 1,4,1,4 ডাইইন, এটা হবে। ওকে, নাও যদি এক্সাম্পলটা নিয়ে একটা, এটা তাহলে নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট হবে? নাম্বারিংটা অলওয়েজ ডাবল বন্ড থেকে স্টার্ট করতে হবে। 1 2 3 4 5। আমি যদি এখান থেকে স্টার্ট করি, আমাকে এই কমপ্লিট করতে হবে ডাবল বন্ডটা। তাহলে এখানে শুরু করলে 1 2 3 4 5, তখন এটা ফিফথ পজিশনে চলে আসছে। তাহলে এই এখান থেকে যদি স্টার্ট করে থার্ড পজিশনে, তাহলে এটাকে হবে 3 মিথাইল সাইক্লোপেন্টিন। কারণ একটা ডাবল বন্ড আছে, পজিশন বলার দরকার নেই। 3 মিথাইল সাইক্লোপেন্টিন, 3 মিথাইল সাইক্লোপেন্টিন। ওকে, now next example, ডাবল বন্ড, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা ইথাইল গ্রুপ আছে। এটা ট্রাই করো প্রত্যেকে। নাম্বারিংটা এখানে মেন থিং। নাম্বারিংটা কিভাবে স্টার্ট করবে? যেটা কারেক্ট নাম্বারিং সেটা হবে এটা 1 2 3 4 5 6। ওকে, তাহলে এর নামটা এটা হবে 5 ইথাইল, দেন 1 মিথাইল, 5 ইথাইল, 1 মিথাইল সাইক্লোহেক্সিন। এটা হবে না যে নাম্বারিং আমি এখান থেকে স্টার্ট করলাম করে 1 2 3 4 এইভাবে গেলাম। তাহলে এখানে আমরা যদি দেখি, ওটা এখানে 5 + 1 অবভিয়াসলি 6 আসছে। যদি এই ক্যালকুলেশন আমি করি তাহলে হবে না। এখানে যেহেতু আমি ডাবল বন্ডও পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে সাবস্টিটিউটও পাচ্ছি, তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি। এখানে মেন জিনিস আমাদের দেখতে হবে কোনটা প্রায়োরিটি বেশি হচ্ছে, সে প্রায়োরিটির বেশি আমাকে স্টার্ট করতে হবে এখান থেকে। আমি যদি এখান থেকে স্টার্ট করি 1, আমি যদি এখান থেকে স্টার্ট করি নাম্বারিং, তাহলে কি হবে 1
এটা 2 দেন 3 দেন 4 ওকে তাহলে নাম যেটা হবে সেটা 4 ইথাইল দেন 2 মিথাইল সাইক্লোহেক্সিন এটা হবে বাট এটা রং ব্ল্যাক কালারে যেটা নাম্বারিং আছে সেটা রং হবে ক্লিয়ার নাও অ্যালকিনও সেম প্রসেস এখানেও ডিফিকাল্টি কিছু নেই জাস্ট instead of ENA you have to put YNA আমি যদি এটা বলি কি হবে root word eth YNA ক্লিয়ার আমি যদি এটা বলি CH3C ট্রিপল বন্ড CH3 এটা কি হবে এখানে ট্রিপল বন্ডের পজিশনটা বলতে হবে এখানে তাহলে এটা বিউট 2YN সেম প্রসেস হিয়ার অলসো এখানে যে ব্রাঞ্চিং থাকে সেম রুলস আমরা অ্যালকিনের ক্ষেত্রে যে রুলসটা দেখেছি সেম রুলস এখানে নাও আমরা দুটোকে মিক্স করে দেখব অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন তাহলে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে আমাদের ক্ষেত্রে যদি অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন দুটো থাকে আমি যদি এখানে নেই CH3 CH double bond CH then CH2 sorry this one C triple bond CH আমি যে এটা নেই তাহলে নাম্বারিংটা আমাকে দেখতে হবে যে কোথা থেকে স্টার্ট হচ্ছে যদি আমি ফার্স্ট এখানে ট্রিপল বন্ড পাচ্ছি এখানে ডাবল বন্ড পাচ্ছি সেকেন্ড পজিশনে তাহলে অবশ্যই এখান থেকে স্টার্ট করব এই কন্ডিশনে আমাকে কোথা থেকে স্টার্ট করতে হবে কোথায় পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি আর যদি কম্পিটিশনটা তখনই হবে যখন দুজনেই সেম পজিশনে মানে আমি যে লেফট থেকেও শুরু করি আসবো এক্সাম্পল যদি লেফট থেকেও শুরু করি রাইট থেকেও শুরু করি একটা জায়গাতে ফার্স্ট পজিশনে লেফটে সাপোজ এখানে ট্রিপল বন্ড আছে এখানে ফার্স্টে ডাবল বন্ড আছে তখন আমার প্রায়োরিটি দেখতে হবে কিন্তু এখানে আমি ফার্স্টে তো পেয়ে যাচ্ছি এটা তার জন্য এখানে নাম্বারিংটা এখান থেকে স্টার্ট হবে 1 2 3 4 5 6 ওকে তাহলে এখানে নাম্বারিংটা স্টার্ট হবে নাম্বারিংটা এখানে এটা কি আছে হেক্স ক্লিয়ার কোন পজিশনে ডাবল বন্ড আছে ENE and YNE অবশ্যই ENE টা ফার্স্ট প্রায়োরিটি পাবে হেক্স 4 ENE দেন 1 YNE এটা হবে ক্লিয়ার এবার আমি যদি এখানে অ্যাড করি CH2 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 CH3 ক্লিয়ার নাও আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আলোচনা যে নাম্বার অফ কার্বন যেটা হবে বেশি সেখানে আমি প্রিন্সিপাল চেন হিসেবে কাউন্ট করব তাহলে আমি যদি এখানে যাই এভাবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 তাহলে আমার এটা অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন সেটা আমার এটা প্রিন্সিপাল চেন হওয়া উচিত ছিল বাট এখানে সেটা হবে না এখানে যেহেতু ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে এটাকে আমাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরতে হবে এটাই আমার প্রিন্সিপাল চেন হবে এটা তখন কি হিসেবে কাজ করবে সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করবে এটা ব্রাঞ্চিং এটা তখন আমার কি হিসেবে কাজ করবে ব্রাঞ্চিং বা সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করবে এটা ব্রাঞ্চিং বা সাবস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করবে
তাহলে কত কার্বন এটা 1 2 3 4 কার্বনে, তাহলে 4 কার্বনে যদি হয় তো নাম্বারিংটা এটাই থাকবে 1 2 3 4। তাহলে থার্ড পজিশনে কি আছে? বিউটাইল আছে। তাহলে 3 বিউটাইল সেম 4 হেক্স দেন হাইফেন 4 ENE দেন 1 YNE। আশা করছি বুঝতে পেরেছি এটা। এবার আর একটা এক্সাম্পল নেওয়া যাক। ওকে, এটার নাম কি হবে? এখানে যেটা রাখা হয়েছে সেটা হলো ডাবল বন্ড। আমি যদি লেফট সাইড থেকে স্টার্ট করি নাম্বারিং, লেফট সাইড থেকে স্টার্ট করলে ট্রিপল বন্ড প্রথমে পাচ্ছি আমি, রাইট সাইড থেকে স্টার্ট করলে ডাবল বন্ড প্রথমে পাচ্ছি। এই জায়গাতে কম্পিটিশন কাকে আমি বেশি প্রায়োরিটি দেবো, সেই সময়তে ডাবল বন্ড যেটা মোর প্রায়োরিটি পাবে। ডাবল বন্ড প্রায়োরিটি যেটা হবে ডাবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড। প্রায়োরিটি আমরা যদি দেখি ডাবল বন্ডের থেকে ট্রিপল বন্ডের থেকে ডাবল বন্ডের প্রায়োরিটিটা বেশি হবে। তাহলে এখানে স্টার্টিং হবে এখান থেকে 1 2 3 4 5 6 7। তাহলে এটা কি নাম হবে? 7 মানে কত? হেপ্ট 1 in then 6 YN। আশা করছি এগুলো সবাই তোমরা বুঝতে পেরেছো, কারো অসুবিধা হয়নি। কেন অ্যালকেন পার্টটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তারপরে এগুলো অতটা ডিফিকাল্ট কিছু হবে না। এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হলো ফাংশনাল গ্রুপ। এগুলো তো আমরা উইথাউট ফাংশনাল গ্রুপে করেছি, যদিও ডাবল বন্ড ট্রিপল বন্ডটা একটা ফাংশনাল গ্রুপ, বাট আমরা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এই রেসপেক্টে করেছি। এখন তোমাদেরকে যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আমরা গাড়ি চালানো শিখে নিই লাইসেন্সের জন্য, হয়তো লাইসেন্স পেয়ে যাব, তারপর যদি আমরা সেটাকে প্র্যাকটিস না করি তাহলে আমাদের হাত পাকা হবে না। একইভাবে অর্গানিকের নোমেনক্লেচার যেটা, সেটা এখানে শুধু রুলস যদি আমি পড়ে নিই, হয়তো 1 মাস পড়লাম, কালচার করলাম বা এরকম, সেটাকে প্র্যাকটিস না করি, জাস্ট রুলসটা আমি কোথাও আমার নোটসে লেখা থাকলো সেটাকে ফলো করলাম, এরকম কিন্তু হবে না। আমি যত প্র্যাকটিস করব, যত ডিফারেন্ট কম্পাউন্ড নিয়ে আমি নিজে থেকে চিন্তা করবো ওটাকে, তাহলে আমার এখানে ইমপ্রুভমেন্ট আসবে। আদারওয়াইজ রুলসই থেকে যাবে, রুলসে কোনো কাজ আসবে না। কারণ এরপরে যখন নোমেনক্লেচার হয়ে যাবে, তারপরে আমরা স্টার্ট করবো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পরে স্টার্ট হবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে 12-এর যেটা পার্ট আছে, হ্যালো অ্যালকেন আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। তখন আমাদের যদি এই নোমেনক্লেচারের প্রবলেম থাকে, আমরা তখন অনেক কিছু রিয়াকশন করতে পারবো না। নোমেনক্লেচার যদি আমাদের জানা থাকে, ফাংশনাল গ্রুপের পজিশনটা, তারপরে প্রোডাক্ট কি আসবে, সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে করতে। তাই বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করছি তোমাদেরকে ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে। এই অর্গানিক কেমিস্ট্রি নোমেনক্লেচার সিরিজে আমরা স্টার্ট করব ফাংশনাল গ্রুপ।